আসসালামু আলাইকুম। মেঘালয় সিরিজের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। মেঘালয় সিরিজের আগের পর্বগুলো না দেখে থাকলে সেগুলো দেখারও আমন্ত্রণ রইল আপনাদের। এর আগে মাউসা ফলস আমরা দেখেছি। মাউসা ফলসের গল্প শেষ করে এখন আমরা যাচ্ছি জানালার ফলস দেখতে। মাউসা ফলস থেকে জানালার ফলসের দূরত্ব খুব বেশি দূরে না, আর চেরাপুঞ্জি থেকে জানালার ফলসের দূরত্ব 20 কিলোমিটার। মাউসা ফলস দেখা শেষ করে আমরা এখন জানালার ফলসে, আমাদের এই দিক দিয়ে নেমে যেতে হবে। এখানে আমার ছেলে জিনিসপত্র কিনছে। বাবা বলো তো এইটা কত? সে চিপস চুজ করতেছে যে আসলে কোন চিপস সে নিবে এবং দামাদামি করছে। এখন আমরা জানালার ফলস দেখতে যাচ্ছি। এর আগে দিকে ছিলাম মৌসুমাই। তো জানালার ফলসে এন্ট্রি পার হেড 30 এবং কার পার্কিং 20, টোটাল লেগেছে হচ্ছে 140 রুপি। তো এদিকে হচ্ছে জানালার ফলস, এখানে আপনারা চাইলে সুইমিংও করতে পারেন। এই যে রোড চলে গিয়েছে। জানালার ফলসের সাথে এখানে আরও একটি ছোট ঝর্ণা আছে যার নাম লোকলা ফলস। আচ্ছা, তো এই সোজা যাওয়ার পথে এই ডাউন সাইডে গিয়েছে লোকলা ফলস এবং সোজা হচ্ছে জানালার ফলস। তো আমরা লোকলা ফলস মাঝে আগে জানালা ফলসের দিকে যাচ্ছি। তো এখানে এসে দুইটা রোড দুদিকে গিয়েছে। এখানে দেখাচ্ছে বাম সাইডে হচ্ছে সুইমিং পুল এবং ডাউন সাইডে ওয়াটারফল, এবং আমরা আসছি হচ্ছে এই পিছন দিক থেকে। ये कितना दूर है भैया? ओके, থ্যাংক ইউ। এই ফলস দেখে আমরা যাব লিংশার ফলস দেখতে। জানালার আর লিংশার দুটি ফলস কিন্তু খুব বেশি দূরত্বে না, আর এই দুটি ফলস নিয়ে মজার লোককাহিনীও আছে। বলা যায় সেটা একটি লাভ স্টোরি। জানা যায় অনেক বছর আগে লিংশার নামে এক তরুণ শিকারী যুবক ছিল। সে এই গ্রামেরই অপরূপ এক তরুণীকে ভালোবাসত যার নাম ছিল জানালার। কিন্তু পাশাপাশি গ্রামের বাসিন্দা তাদের ভালোবাসার বাধা হয়ে দাঁড়ায়। দু পরিবারের কেউ তাদের সম্পর্ক মেনে নেয় না। এক ঝড় বৃষ্টির প্রবল রাতে জানালার আর লিংশার দুজনে পালিয়ে যায় আজীবনের জন্যে। তাদের পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি, যেন তারা একদম অদৃশ্য হয়ে গিয়েছিল এই দুটি জলপ্রপাতের মাঝে। প্রথমে আমরা সেই জানালার ফলস দেখব, এরপর যাব সেই লিংশার ফলস দেখতে। প্রথমে মূল ফলসের রাস্তায় না গিয়ে সামনে 5 মিনিট পথ হেঁটে আমরা চলে আসলাম জানালারের সুইমিং লেকে। এই শান্ত পানিতে চাইলে অনেকে সুইমিং করতে পারে। যেখান থেকে করে সুইমিং ওখান থেকে এদিক দিয়ে এসে আবার ফলসের দিকে এসেছি। এই রাস্তা ধরে গিয়েছে জানালার ফলসের দিকে, এবং আর এই ডাউন সাইডে দেখাচ্ছে হচ্ছে লোকলা ফলস। তো দেখি লোকলা ফলস এখান কাছ থেকে কতখানি দেখা যায়। এই যে হচ্ছে লোকলা ফলসের দিকে আমরা নেমে যাচ্ছি। এই তো হচ্ছে লোকলা ফলস। পানি ততটা নেই, পানির পরিমাণ খুবই কম। হয়তো পানিটা বেশি হলে আরো ভালো লাগতো। তো এই হচ্ছে লোকলা ফলস। লোকলা ফলসকে রেইনবো বাটারফ্লাই ফলসও বলা হয়। সাধারণত বিকেল 4টা থেকে 5টার ভিতরে আসলে এখানে রংধনু 7 রং সাথে বিভিন্ন প্রজাপতির দেখা মিলবে। লোকলা ফলসটি অনেক ছোট কিন্তু অনেক সুন্দর। তো লোকলা ফলস দেখা শেষ করে আমরা এখন জানালা ফলসের দিকে দেখি ভিউটা কেমন আসে। সোজা হচ্ছে জানালা ফলস। জানালার ফলসের দিকে যেতে হলে এরকম একটু নিচে নামতে হবে।
প্রত্যেকটা ফলসে প্রায় উপর থেকে কিছুটা নিচে নেমে যেতে হবে আপনাদেরকে। তো আসলে এই যে নিচে নামার যে কষ্টটা, এটা আসলে কষ্ট মনে হয় না যখন আমরা ফলসের দেখাটা পাই। এত সুন্দর যে বিমোহিত হয়ে যায়। তো আমরা প্রায় চলে এসেছি জানালার ফলসের দিকে। এই তো আমরা চলে এসেছি জানালার ফলসে। ওয়াও, জাস্ট ওয়াও, আলহামদুলিল্লাহ। এই তো জানালা ফলসে এখানে সূর্যের ছিল প্রচণ্ড উত্তাপ, আর এই আবহাওয়ায় জানালা ফলসের শীতল পানিতে গোসলের লোভ সামলাতে পারলাম না আর। জানালার ফলসে আমরা গোসল সারলাম। এখন গোসল শেষে আমরা যাচ্ছি সেই প্রেমিক পুরুষ লিংশের ফলস দেখতে। এই সাইডে আমরা জানালার ফলস, লোকলা ফলস দেখা শেষ করে এই দিকে আবার ঢুকছি লিংশের ফলস দেখতে। জানালার ফলস থেকে লিংশের ফলসের দূরত্ব মাত্র 1 কিলোমিটার, আর চেরাপুঞ্জি শহর থেকে এর দূরত্ব 15 কিলোমিটার। আচ্ছা, একটু বলে রাখি, আজকে কিন্তু মেঘালয় আমাদের তৃতীয় দিন চলছে। খুব সকালে আজকে আমরা ঘুরে দেখেছি ওয়াকাবা ফলস, তারপর গিয়েছিলাম প্রুট ফলস এবং তারপর মাউসা ফলসে, যেগুলো আমার এর আগের ভ্লগে আছে। সো অনুরোধ করব তা দেখে নেবার। আর আজকের দিনে দুপুর থেকে বাকি স্পটগুলো যা আমরা দেখছি তা থাকবে এই ব্লগে। যে এই রাস্তা দিয়ে আমরা যাব লিংশের ফলসে। আমরা এখানে গাড়ি পার্কিং করে লিংশের ফলসের দিকে এগোবো। দেখা যাক কেমন লাগে, আবার কত দূর পথ পাড়ি দিতে হয়। আমরা আমি আর আমার ফ্রেন্ড পার্সোনালি গোসল করেছি আমরা জানালার ফলসে। অনেক উপভোগ্য ছিল সেটা। ঝর্ণার নিচে গোসল করেছি এবং এখন যাচ্ছি লিংশের ফলস দেখতে। তো আমরা এখন লিংশেয়ারের দিকে এগোচ্ছি। এই যে সামনে হচ্ছে টিকিট কাউন্টার। সম্ভবত এখানেও 30 রুপি হবে, যেহেতু সব জায়গায় আমরা 30 রুপি করে পেয়েছি। তো এখানে লিংশেয়ারটা দেখে আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাবো। তাহলে চলুন আগে দেখি লিংশেয়ারটা কেমন। कितना रुपए? No. লিংশেয়ার ফলসটির কাছে যেতে হলে আপনাকে প্রায় 20 মিনিট হেঁটে যেতে হবে। এই জলপ্রপাতটি মূলত একটি মাল্টি লেভেল জলপ্রপাত, মানে এটি কয়েক ধাপে নিচে নেমে আসে এর জলধারা। আর একদম নিচে আছে স্বচ্ছ পরিষ্কার নীলাভ লেক, যেন একটি স্বচ্ছ প্রাকৃতিক পুল। উপর থেকে ক্রমান্বয়ে অনেক হাঁটতে হবে নিচের দিকে ফলসে পৌঁছাতে। আর এখানে পর্যটকদের জন্য সুন্দর সুন্দর প্লেস বা ভিউ পয়েন্ট রয়েছে, যেখানে চাইলে বিশ্রামও করতে পারবেন। এইদিকে দেখতে পাচ্ছি গোল্ড কেভ, একটি ফলস আছে এবং লিংশেয়ার কেভ আছে, মানে গুহা আছে এই সাইডে, এবং এই সাইড ধরে গিয়েছে লিংশেয়ার ফলস। আর এই সাইডটা জানি না কি আছে, এই সাইডটা হচ্ছে ওয়ে টু দ্য টপ অফ দ্য ওয়াটারফল। আচ্ছা, এই সাইডতে গেলে লিংশেয়ার ওয়াটারফলের টপ উপর যে স্থানটা সেখানে যেতে পারবো, কিন্তু এটা বন্ধ করে দেওয়া আছে এখন। তো উপর স্থানটা বন্ধ, কিন্তু এখন আপাতত আমরা লিংশেয়ার ফলস এদিক দিয়ে যেতে পারবো আর কেভটা এদিক দিয়ে।
ওই যে উপর থেকে ওই নিচে নেমে গেলে এই জলপ্রপাতের লেকের কাছে পৌঁছাবেন। চারপাশে বিশাল পাহাড়ের সব সবুজ গাছপালা, আর মাঝখানে রয়েছে এই অপূর্ব মাল্টি লেভেল জলপ্রপাত। যেন সত্যি এটি এক হিডেন জেম। জাস্ট চারপাশের ভিউটা দেখেন। এই সবুজে ঘেরা পাহাড়ি প্রকৃতির মাঝে যে এক অনন্য সুন্দর জলপ্রপাত লুকিয়ে আছে, তা আসলেই বিমোহিত করতে বাধ্য করবে আপনাদের। লিংশিয়ার যেতে আমাদের এখান থেকে এই সিঁড়ি বেয়ে ওই যে নিচে অত দূরে যেতে হবে। সো অনেকটা পথ, তবুও দেখতে তো হবে। এসেছি যখন, নিচে যাব এবং কিছু ফুটেজ নিয়ে আসবো ওখানকার। সো আমরা সবাই যাচ্ছি না, আমরা মাত্র 2 জন যাচ্ছি। তো দেখি কী রকম ফুটেজ পাই নিচে। তো চলুন যাওয়া যাক। এই একটা টাটা দিয়ে দাও আমাদেরকে। এই যে উপর সাইটের হিল ভিউ এবং এই যে লিংশিয়ার ওয়াটারফল এই সাইডে। This is the viewpoint and এই সাইডে গেলে এই সাইডটা হচ্ছে ভিউ পয়েন্ট সাইড এবং এই সাইড দিয়ে গেলে হচ্ছে ঝর্ণার নিচ পর্যন্ত মানে যাওয়া যায়, নিচে যে গোসল করা যায় এই সাইড দিয়ে, এবং এই সাইডটা হচ্ছে ভিউ পয়েন্ট। তো আমরা ভিউ পয়েন্ট এরিয়াতে যাবো আগে। সাইড হয়ে আমরা লিংশিয়ার ওয়াটারফলসের ভিউ পয়েন্টে যাচ্ছি। আমাদের একেবারে নিচে নামবো না, আমরা ভিউ পয়েন্ট সাইডটা একটু দেখব। নিচে নামতে গেলে অনেক নিচে নামতে হবে, অত নিচে আর নামছি না। তো এই যে এইখানে গোসল করছে তারা একেবারে নিচে নেমেছে এবং নিচে নেমে এখানে সুইমিং করছে, গোসল করছে। আর আমরা নিচে না যেয়ে আমরা ভিউ পয়েন্ট থেকে দেখব। হাঁটতে হাঁটতে প্রথমে আসবে এর ভিউ পয়েন্ট। নিচে স্বচ্ছ নীলা পানিতে চাইলে খুব জম্পেশ একটা গোসলও দিতে পারবেন। সৃষ্টিকর্তার সৃষ্টি এই অপূর্ব জলপ্রপাত, যা এতদিন শুধু আমি ওয়ালপেপার বা ফ্রেমে টাঙানো দেখতাম, তা আজ আমার চোখের সামনে এখানে বাস্তব। এই অনুভূতিটি আসলেই অসাধারণ। এ যেন প্রেম আর প্রকৃতির মহাকাব্য। জানাইলার আর লিংশিয়ারের অমর প্রেমের গল্পের সাক্ষী যেন এই বিশাল জলস্রোত। তো লিংশিয়ার দেখা শেষ করে এখানকার কিছু ফুটেজ নিয়ে ছবি তুলে আমরা চলে যাচ্ছি উপরের দিকে। শেষ করে আমরা হাতের ডানে এখন লিংশিয়ার কেভের দিকে এগোচ্ছি এই রাস্তা ধরে। এটা আমি কোনো ভিডিওতে পাই নাই, আমি কেভগুলো পেয়েছি অন্য সব কেভ পেয়েছি শর্ট ভিডিওতে, কিন্তু লিংশিয়ার কেভ এটাই প্রথম আমি দেখলাম। জানি না কেমন হবে, তো অভিজ্ঞতা নেওয়ার জন্যই যাচ্ছি সামনের দিকে। চলুন দেখা যাক কতখানি নামতে হবে এবং কত দূর যাওয়ার পরে কেভটা পাই। তো যাওয়ার রাস্তাটা এরকম খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন বা মসৃণ না, এবড়ো থেবড়ো পথ, সিঁড়ি বেয়ে নামতে হবে, অনেকগুলো সিঁড়ি ভাঙতে হবে, খুবই খারাপ একটা পথ। এই যে এইভাবে নামতে হবে। এই সাইড হয়ে লিংশিয়ার কেভ নেমে গিয়েছে, জানি না কতদূর পরে।
আর চলুন দেখা যাক। এখন আমরা যাচ্ছি লিংশার গোল্ড কেভ বা গুহার ভিতরে। আমি এখানে আসার আগ পর্যন্ত এই গুহা সম্পর্কে কিছুই জানতাম না, বা কোনো ভ্লগেও আমি এর সম্পর্কে বিস্তারিত কিছু পাই নাই। এর আগে আরওয়া কেভ আর মৌসুমা কেভ আমার আগের ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন, কিন্তু এই গুহাটি ছিল একদম আমার কাছে নতুন। এই গুহার পথটি ছিল এবড়ো থেবড়ো আর পাথরে ঘেরা, ভিতরে গা ছমছমে অন্ধকারাচ্ছন্ন। তবে অবাক করা বিষয়, এর ভিতরে পাথরের গায়ে জ্বলজ্বল করছে কাঁচা সোনা আর রূপার প্রলেপ, যেন গুহাটির পাথরের মাঝে একদম মিশে আছে এ সোনা রূপা, বা বলা চলে সোনা আর রূপায় মোড়ানো যেন একটি অন্ধকার গুহা। আর হ্যাঁ, এটি মোটেও কিন্তু কোনো আর্টিফিশিয়াল বা কৃত্রিমভাবে বানানো না। আরও অবাক হলাম এই গুহার ভিতরে ফাঁকা অংশে এই ঝর্ণাটি দেখে। অনবরত পানি ঝরেই পড়ছে নিচে এই বালু বেষ্টিত ভূমিতে, কিন্তু বালুর উপরে পড়ার পরপরই এই পানি যেন গায়েব। মানে নিচের বালিটি কিন্তু চারপাশে শুকনো, পানিটি নিচে পড়ে একদম যেন গায়েব হয়ে যাচ্ছে কোথাও। অতি প্রাকৃত এই সৃষ্টি নিজ চোখে না দেখলে বিশ্বাস করা আসলেই কঠিন। এখানে কাঠের তৈরি ছোট্ট একটি ব্রিজও করে দেওয়া আছে, এখান থেকে ভালো একটি ভিউ পাওয়া যায়। ওফ, তো ফাইনালি লিংশার কেভ দেখা শেষ। অনেক এক্সাইটিং ছিল, আমরা সবাই ঢুকেছিলাম। তো আপনারা আসলে অবশ্যই আসবেন। অন্যান্য দুই কেভের মতো এটাও অনেক মজা লেগেছে। তো কেভ দেখা শেষ করে আমরা এই তো বের হয়ে যাচ্ছি। আমরা এই পথ ধরে বের হয়ে যাব। তো গাড়িতে উঠি এখন, তারপরে পরবর্তী ডেস্টিনেশনে যাব। লাভ ইজ। এখন আমরা যাচ্ছি আজকের ব্লগে আমাদের শেষ স্পট মাওডক ভিউ পয়েন্টে। যাবার পথে এই রাস্তাটা দেখুন, চারপাশে নীলাভ আকাশ যেন সাদা মেঘের তুলায় ঢাকা। চারিদিকে শুধু সবুজ পাহাড়, আর উপরের এই নীল আকাশ আর সাদা মেঘের চাদর ভেদ করে আমরা যেন সামনে এগোচ্ছি। এখানকার আকাশটা যেন একদম অচেনা, ঝকঝকে স্বচ্ছ নীল আকাশে জ্বলজ্বল করছে সাদা মেঘের আস্তর। মাওডক ভিউ পয়েন্টটা চেরাপুঞ্জি থেকে প্রায় 25 কিলোমিটার আর শিলং শহর থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। এই ভিউ পয়েন্ট থেকে নিচের ভ্যালিটি বিস্তৃত সবুজে ঘেরা, বিশেষভাবে দুই পাশের পাহাড় ভি আকৃতির হয়ে উপত্যকাকে যেন আলিঙ্গন করে। এ যেন প্রকৃতির এক অভিনব ক্যানভাস। আর এই স্থানটি ফটোগ্রাফি আর জিপ লাইনিং অ্যাডভেঞ্চারের জন্য বিখ্যাত। লিংশিয়ার দেখার পরে আমরা চলে আসলাম মাওডক ভিউ পয়েন্টে। এইখানে আমরা গাড়ি পার্কিং করে এই যে ভিউ পয়েন্টে এখন আমরা তো দেখি এখান থেকে কেমন ভিউ পাওয়া যায়। এই যে এটা হচ্ছে মাওডক ভিউ পয়েন্ট। এই যে জিপ লাইনিং করছে, এখানে আপনারা আসলে জিপ লাইনিং করতে পারবেন। ওয়াও, জাস্ট ওয়াও। তো আপনারা চাইলে এখানে মাওডক ভিউ পয়েন্টে জিপ লাইনিং করতে পারবেন। আর এই যে হচ্ছে ভিউ।
আড়াআড়িভাবে দুপাশে সুবিশাল পাহাড় ভি আকৃতি গঠন করেছে, আর সেই পাহাড়ের খাঁজে ঘন সাদা মেঘ খেলা করছে। এ প্রান্ত থেকে ওই প্রান্তে জিপ লাইনিং করছে অনেকেই। মূলত জিপ লাইনিংয়ের জন্য এই স্পটটি অনেক বিখ্যাত। আমরা এখানে গরম গরম ভুট্টা নিয়েছি। ভুট্টা খেতে খেতে এই চমৎকার বিকেলটা এই সৌন্দর্যের মাঝে কাটাচ্ছি। আজকের ব্লগে যা খরচ হয়েছে তা এখানে দিয়ে দিচ্ছি। আর সেই সাথে আজকের ব্লগটাও এখানে শেষ করতে হচ্ছে। খুব শীঘ্রই দেখা হচ্ছে মেঘালয়ে আমার গল্পের শেষ পর্বে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পুরো গল্পটা আবার মিস না হয়ে যায়। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।